জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, দেখতে দেখতে আমাদের থেকে অনেকগুলো প্রোগ্রাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন একই সময় একই অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করছি। আজকেও ছোটদের এই অনুষ্ঠান জ্ঞানের আসরে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, আপনাদেরকে কালামও শোনাবো এবং পাশাপাশি একজন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাও রয়েছে। আর সেগমেন্ট যে আছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের ব্যাপারে প্রশ্ন করা, তাও আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। পাশাপাশি আজকে আরও একটি নতুন দোয়া শিখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। একজন আশিকে রসুল ছিলেন, আর তিনি খুব অভাব অনটনের মধ্যে দিন অতিবাহিত হতো। সে কিছু কর্জ হয়ে গিয়েছিল। কর্জ হয়ে যাওয়ার পরে যার থেকে কর্জ নিয়েছে ওই ব্যক্তি বিচারকের কাছে গেলেন, বিচার দিলেন যে এই ব্যক্তি আমার থেকে কর্জ নিয়েছে, টাকা ধার নিয়েছে, সে ফেরত দেয়নি। এই কথা যখন ওই বিচারকের কাছে পৌঁছালো, তো বিচারক সেই আশিকে রসুল যে ঋণ হয়ে গেছেন তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই লোক থেকে কর্জ নিয়েছেন? বলল, হ্যাঁ আমি কর্জ নিয়েছি। দেওয়ার কথা দেন না কেন? তিনি বললেন, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, সময় খুব খারাপ যাচ্ছে, তাই আমি টাকা ফেরত দিতে পারতেছি না। তখন বিচারক বলল যে আপনার হাতে 1 মাস সময়, 1 মাসের মধ্যে এই ব্যক্তির টাকা আপনার ফেরত দিতে হবে। বলো, আচ্ছা ঠিক আছে, আমি 1 মাস পরে দিয়ে দেব। এখন টাকা কোত্থেকে দেবে, খুবই দুশ্চিন্তা, একটু টেনশনের মধ্যে আছে। এরপরে সে যখন ঘরে গেল, তার ঘরের মানুষ তাকে বলল, আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়। তিনি বললেন, আমার কাছে 1 লাখ টাকা পাবে, 1 মাসের সময় দিয়েছে, যদি না দিতে পারি তবে আমাকে বন্দি করে রাখবে। তার স্ত্রী তাকে বলল যে আপনি এক কাজ করেন, হাদিসে পাকের মধ্যে শুনেছি আমরা দুরুদ ও সালাম পাঠ করলে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেয়, আপনি দুরুদ শরীফ পাঠ করতে থাকেন। তো সেই লোকটা আশিকে রসুল ছিল, সে দুরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল। পড়তে 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 তার মাসও শেষ হয়ে গেল। মাস যখন শেষের দিকে চলে আসলো, প্রথম রাত্রে অর্থাৎ মাস শেষের দিকে 2-3 রাত বাকি ছিল, তো স্বপ্নে দেখলো এক বুজুর্গ ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল, তুমি খুব দুশ্চিন্তা করছো তোমার কর্জ নিয়ে, তুমি তোমাদের জমানার বাদশা যে আছে আলী বিন ঈসা এর কাছে যাও, এর কাছে গিয়ে তোমার পেরেশানির কথা বলো, তোমার কর্জ সে পরিশোধ করে দিবে। যখন স্বপ্নে দেখলো, এটা স্বপ্নে ছিল, সকাল হলো পরে সে ভাবতে লাগলো, বাদশার কাছে গিয়ে যদি বলি যে আমি আপনি রাত্রে স্বপ্নে দেখছি, তবে কি সে আমার কর্জ পরিশোধ করবে? সে বলবে, অনেক মানুষই স্বপ্নে দেখে, তুমিও দেখছো, ওইটা ওই পর্যন্তই। দ্বিতীয় রাত অর্থাৎ তার আর মাত্র 2 রাত বাকি আছে, এরপরে তার বিচার শুরু হয়ে যাবে। এর পরের রাত্রে আবার স্বপ্নে দেখে ওই বুজুর্গ আবার আসছে, এসে বলে কি আমি তোমাকে বললাম যে তুমি আলী বিন ঈসা বাদশার কাছে যাও, তাকে গিয়ে তোমার কষ্টের কথা বলো, পেরেশানির কথা বলো, সে তোমার কর্জ পরিশোধ করে দিবে। রাত্রে স্বপ্নে দেখছে, সকালে উঠে আবারও ওই চিন্তাই যে বাদশার কাছে গিয়ে আমি বলবো যে আমি রাত্রে স্বপ্নে দেখছি কেউ আমাকে বলছে আমার যে কর্জ আছে সেটা আপনাকে পরিশোধ করার জন্য। বাদশা তো মানবে না, এটা বাদশা জ্ঞানী লোক, কারো স্বপ্নের কথা কেন সে বিশ্বাস করবে? একেবারে শেষ রাতটা সকাল হলেই তাকে বিচারপতির কাছে যেতে হবে এবং তাকে সেখানে বন্দি করে রাখবে যদি পরিশোধ করতে না পারে কর্জ। শেষ রাতে সে আবারও স্বপ্নে দেখলো এক নুরানি চেহারাদারী ব্যক্তি আসলেন, এসে তাকে বললেন, হে আমার আশিক, তুমি এত দুশ্চিন্তা কেন করো? তোমাকে 2 রাত পর্যন্ত আমি বললাম যে বাদশা আলী বিন ঈসার কাছে যাও আর তাকে গিয়ে বলো তোমার কর্জ পরিশোধ করার জন্য। তখন ওই আশিকে রসুল বললেন যে আপনি কে? আপনি আমাকে বারবার বলেন বাদশা আলী বিন ঈসার কাছে যাওয়ার জন্য, সে যদি আমাকে না করে দেয়, আমি তো স্বপ্নে দেখছি, আর এই স্বপ্নের কথাটা তাকে গিয়ে বলবো, সে যদি মানতে না চায়? তখন ওই নুরানি চেহারাদারী ব্যক্তি বললেন, আমি তোমার নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গিয়া বাদশাকে বলবা সে আমার প্রতি রাতে 5000 বার দুরূদ শরীফ পাঠ করে, কিন্তু অমুক দিন, একটা দিনের নাম বলে দিলেন, অমুক দিন সে 5000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমিয়ে গেছে।
সে মনে করছে দুরূদ শরীফ পড়া হয়ে গেছে, কিন্তু সে দুরূদ শরীফ পড়ে নাই, ব্যস্ততার কারণে ভুলে গেছে এবং ঘুমিয়ে গেছে। তুমি ওই দিনের কথা স্মরণ করিয়ে দেবা যে এক রাতে আপনি 5000 বার দুরূদ শরীফ না পড়েই ঘুমিয়ে গেছেন। তো ওই আশিক রসুল ঘুম থেকে জাগ্রত হলো, সকাল হলো, ফজরের নামাজ পড়ে বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে বললেন, বাদশাকে সালাম দিলেন আর বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। বাদশা বলল, কি সুসংবাদ? আমার নবীর পক্ষ থেকে। তখন বাদশা উঠে দাঁড়িয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলো, কি সুসংবাদ? তখন ওই আশিক রসুল বলল যে আমি অনেকদিন ধরে কর্জের মধ্যে আছি, খুবই দুশ্চিন্তার মধ্যে আমার দিন অতিবাহিত হচ্ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে আসলেন। আমার স্বপ্নে এসে আপনার কথা বলছেন যে বাদশা আলী বিন ঈসার কাছে যাও, তাকে গিয়ে তোমার কষ্টের কথা বলো, কর্জের কথা বলো, সে তোমার কর্জ পরিশোধ করে দিবে। বাদশা প্রশ্ন করে বসলো যে তুমি যে আমার কাছে আসছো স্বপ্নে দেখে, এটার দলিল কি আছে? তখন ওই আশিক রসুল বললেন, আপনি প্রতিদিন রাতে 5000 বার দুরূদ শরীফ পাঠ করেন, এটা আপনি, আপনার সাথে যে ফেরেশতা আছে, আল্লাহ ও তার রাসূল ব্যতীত পৃথিবীতে আর কেউ জানে না, আপনি প্রতি রাতে 5000 বার দুরূদ শরীফ পাঠ করেন। তখন বাদশা বলল, কথা তো সত্য, আমি 5000 বার দুরূদ শরীফ পাঠ করি। এরপরে আশিক রসুল বলল, এটার বিষয় হলো এই যে আপনি গত কয়েকদিন আগে এক রাতে 5000 বার দুরূদ শরীফ পড়েন নাই, দুরূদ শরীফ না পড়ে মনের বলে ঘুমিয়ে গেছেন। তখন ওই বাদশা বলল, হ্যাঁ তুমি সত্য বলছো, আমি 5000 বার দুরূদ শরীফ পড়ি দৈনিক, আর একদিন রাত্রে আমি ধোকার মধ্যে ছিলাম, দুরূদ শরীফ পড়ছি কিনা ভুলে গেছি। বাদশা শুনে খুশি হয়ে গেল। সে কি করলো, ওই ব্যক্তির যত টাকা কর্জ ছিল নিজের মহলে গেল, ওই কর্জের টাকা এনে তার হাতে দিল আর বলল, এই নাও, আমার নবী হুকুম করেছে তোমার কর্জ পরিশোধ করার জন্য, এই আমি পরিশোধ করে দিলাম। সেম বরাবর ওই সম্পদ আবারও এক পোটলা নিয়ে আসলো, এনে দিল, দিয়ে বললো, আগে যেটা দিলাম ওইটা কর্জ পরিশোধ করার জন্য, আর এখন যেটা নিয়ে আসছি এইটা তোমার পরিবার পরিজন চালানোর জন্য। আবার ভিতরে গেলেন, ভিতরে গিয়ে আরো এক পোটলা সম্পদ নিয়ে আসলেন, এসে বললেন, এই যে নিয়ে আসছি এটা হলো তোমার ব্যবসা বাণিজ্য নতুন করে চালু করার জন্য। তখন ওই আশিক রসুল 3 পোটলা সম্পদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো, বিচারপতির কাছে যাবে। এত সম্পদ নিয়ে বিচার যে করবে বিচারকের কাছে গেলেন। বিচারকের কাছে গিয়ে তার যে পাওনা ছিল, কর্জ ছিল, সেটা পরিশোধ করার জন্য তাকে অর্থ সম্পদ দিল। তখন বিচারক জিজ্ঞাসা করলো, তুমি 1 মাসের মধ্যে এত টাকা কিভাবে অর্জন করলে, কোথায় পেলে? তখন ওই আশিক রসুল বলতে লাগলো, আপনারা তো আমাকে প্রেশার দিয়েছেন, 1 মাস সময় দিয়েছেন, আমার না চাকরি আছে না ব্যবসা আছে, আমি কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসেছেন আর বাদশাহ আলী বিন ঈসা আমার এই কর্জ পরিশোধ করে দিয়েছেন। এই যে 1 ব্যাগ টাকা দেখেন, এটা দিয়েছেন কর্জ পরিশোধ করার জন্য, আর এই 1 ব্যাগ দেখেন এটা আমার পরিবার পরিজনের জন্য, আর এইটা যে দেখেন এটা হলো আমার ব্যবসা বাণিজ্য চালু করার জন্য। বিচারক যখন এই কথা শুনলো, নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে নিজের রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে আরো এক সম্পদের ব্যাগ নিয়ে আসলো, টাকা পয়সার ব্যাগ নিয়ে এসে বলল, দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দয়া করছে, স্বপ্নে আসছে এবং আলী বিন ঈসার কাছে তোমাকে পাঠিয়েছে। তুমি এক কাম করো, এই 1 পোটলা সম্পদ বাদশাকে ফিরিয়ে দিয়ে আসো, আর আমারটা তুমি নিয়ে নাও, যাতে নবী আমারটাও কবুল করে নেয়। তখন বাদশাহ আলী বিন ঈসা ওটা তো নিবে না, সে বলছে, তুমি যা নিছো আরো নাও, যদি কখনো প্রয়োজন হয় আবার আমার কাছে আসো। একদিক থেকে তিনি বাদশার পক্ষ থেকে পেলেন 3 ভাগ, আবার বিচারকের পক্ষ থেকে পেলেন 1 ভাগ, আর একদিকে যে ব্যক্তি পাওনাদার ছিল সে পুরো ইতিহাস দেখলো জজ কোর্টের মধ্যে, দেখে সে পেপার হাতে নিয়ে সিগনেচার করে দিল, তোমার কাছে আমি যত টাকা পাইতাম সব মাফ করে দিলাম। দুরূদ শরীফের বরকত দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে অভাবী ব্যক্তির অভাব পূরণ হয়ে যায়, পেরেশানগ্রস্তর পেরেশানি দূর হয়ে যায়। আমরা কি নিয়ত করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরাও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন? ইনশাআল্লাহ মনির ভাই আজকে আছেন, মনির ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন মনির ভাই, কোরআনে পাকের তেলাওয়াত শোনাতে হবে আপনাকে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের ঘটনাও শুনলাম আমরা, চমৎকার এক ঘটনা, এবং কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর জন্য আমাদের মনির আত্তারি ভাই উপস্থিত হয়েছেন। তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে কালাম শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون من جاء بالحسنة فله 10 أمثالها
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তেলাওয়াতের পরপরই আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোট একটি কালামও শুনবো। জি, কালামকে শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ, আপনি আসেন। দর্শক শ্রোতা, আমরা সংক্ষিপ্ত কালামও শুনে নেই, এরপরে এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদেরকে শোনাবো আজকের অনুষ্ঠানে। মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে নবী মদিনায়। একদিন আমিও যাব, ডাকলে নবী মদিনায়। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনায়। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনায়। প্রিয় নবী দয়াতে একদিন যাব মদিনায়। প্রিয় নবী দয়াতে একদিন যাব মদিনায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনা। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনা। জানি না কত সুন্দর তোমার সোনার মদিনা, জানি না কত সুন্দর তোমার সোনার মদিনা। হাসিদে কাফেলা দেখে মন যায় আমার ছুটে, হাসিদে কাফেলা দেখে মন যায় আমার ছুটে। মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখিব সোনার মদিনা। অশ্রু ভরে যায় আমার তোমার দেনে মদিনা। অশ্রু ভরে যায় আমার তোমার
মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটি কালামও শুনলাম মাদ্রাসাতুল মদিনার ছাত্র ভাইদের থেকে। আরেকটি ঘটনা আছে কোরআনে পাকের, একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। যেহেতু এক এক পর্বে এক একটা ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, আজকে আমরা শুনবো হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তার নাম হলো আখনুক। তার নাম কি? আখনুক। তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার দাদা। নূহ আলাইহিস সালামের পিতার দাদা। হযরত আদম আলাইহিস সালামের পর তিনি সর্বপ্রথম রাসূল। তার পিতা হযরত শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যে ব্যক্তি কলম দ্বারা লিখেছেন তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাপড় সেলাই যিনি সর্বপ্রথম করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সেলাই করা কাপড় পরিধান করার সূচনা তার থেকেই শুরু হয়। এর পূর্বে মানুষ পশুর চামড়া পরিধান করত। সর্বপ্রথম হাতিয়ার প্রস্তুতকারী, দাড়িপাল্লার আবিষ্কারক এবং জ্যোতির্বিদ্যা ও গণনা শাস্ত্রের উদ্ভাবনকারী হলো তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসব কাজ তার থেকেই সূচনা হয়েছে। আল্লাহ পাক তার প্রতি 30 খানা আসমানি কিতাব অবতীর্ণ করেন। তিনি আল্লাহ পাকের কিতাবের অধিক হারে দরজ দিতেন, তাই তার উপাধি ইদ্রিস তথা দরজদাতা হয়ে গেল। আর তার এই উপাধি এতই প্রসিদ্ধ হয়ে গেল যে অনেকেই তার আসল নামই জানে না। কোরআনুল কারিমে তার নাম ইদ্রিস উল্লেখ করা হয়েছে। তার নাম ইদ্রিস না, দরজ দিতে দিতে তাকে দরজদাতা অর্থাৎ ইদ্রিস নামেই পরিচিতি অর্জন করেছে। তার আসল নাম হলো আখনুক। তাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছেন। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, মৃত্যুর স্বাদ কেমন তা অনুভব করতে চাই। মানুষ মারা যাওয়ার অবস্থাটা কেমন হয় যখন তুমি রূহ কবজ করো, আমি এটা স্বাদ অনুভব করতে চাই, তুমি আমার রূহ কবজ করে দেখাও। মালাকুল মউত এই আদেশ পালন করলেন এবং রূহ কবজ করে সাথে সাথে আবার ফিরিয়ে দিলেন এবং তিনি জীবিত হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, এবার আমাকে জাহান্নাম দেখাও যাতে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পায়। অতএব এটাও করা হলো। জাহান্নাম দেখে তিনি জাহান্নামের দারোগাকে বললেন, দরজা খোলো, আমি দরজা দিয়ে অতিক্রম করতে চাই। অতএব তার জন্য তাই করা হলো এবং তিনি তা দিয়ে অতিক্রম করেন। এরপর তিনি মালাকুল মউতকে জান্নাত দেখাতে বলেন। তিনি তাকে জান্নাতে নিয়ে গেলেন। তিনি দরজাগুলো খুলে জান্নাতে প্রবেশ করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মালাকুল মউতকে বললেন, এবার আপনি আপনার স্থানে তাশরিফ নিয়ে চলুন। তিনি বললেন, এখন আমি এখান থেকে কোথাও যাব না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিয়েছি। এবং আল্লাহ পাক এটাও ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম দিয়ে অতিক্রম করতে হবে, আর আমি অতিক্রম করে নিয়েছি। এবার আমি জান্নাতে পৌঁছে গেছি এবং জান্নাতে প্রবেশকারীদের জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, জান্নাতে প্রবেশকারীদেরকে জান্নাত থেকে বের করা হবে না। এখন আমাকে জান্নাতে থেকে চলে যেতে কেন বলছেন? আল্লাহ পাক মালাকুল মউতের প্রতি ওহী প্রেরণ করলেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যা কিছু বলেছে আমার অনুমতিতেই বলেছে এবং তিনি আমার অনুমতিতেই জান্নাতে প্রবেশ করেছেন। অতএব তুমি তাকে ছেড়ে দাও, তিনি জান্নাতেই থাকবেন। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপর জান্নাতে অবস্থান করছেন এবং জীবিত আছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে ওঠানো এবং তার অর্জিত নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা কোরআনে পাকের মধ্যে রয়েছে। সূরা মরিয়মে কানজুল ঈমান থেকে অনুবাদ। আর কিতাবের মধ্যে ইদ্রিসকে স্মরণ করুন। নিঃসন্দেহে সে অত্যন্ত সত্যনিষ্ঠ ছিল, অদৃশ্যের সংবাদ সমূহ বর্ণনাকারী, এবং আমি তাকে উচ্চ স্থানের উপর উঠিয়ে নিয়েছি। তারাই যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন অদৃশ্য সংবাদদাতাগণের মধ্যে থেকে, আদম সন্তানদের থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সম্মান দিয়েছেন, যেভাবে ভালোবাসতে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও অন্য অন্য নবীদের প্রতি সঠিক ঈমান রাখা, আকীদা রাখা, ভালোবাসার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা কোন নবীর ঘটনা শুনলাম? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনলাম। আপনাদেরকে ইদ্রিস আলাইহিস সালাম ব্যাপারে প্রশ্ন করব, কে কে উত্তর দিবেন? সবাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে কতবার এসেছে কে বলতে পারবেন? কতবার? জি, আমাদের মনির ভাই আজকে আমাদেরকে বলবেন যে কোরআনে পাকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে। আসুন, মনির আত্তারি ভাই এসেছেন আজকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কোরআনে পাকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে তার থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মনির ভাই। হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের নাম বার কোরআনে মাজিদে 2 বার এসেছে। সুবহানাল্লাহ, 2 বার এসেছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক। যেহেতু 2 বার এসেছে, খুবই কম আয়াতে কারিমা না, 2 জায়গাতে এসেছে। এমন একটি আয়াতে কারিমা বলেন যেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাম মোবারক বিদ্যমান রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কোরআনে পাকে 2 বার এসেছে এবং তার নাম মোবারক যে আয়াতে আছে তার কিছু অংশ আমরা আজকের অনুষ্ঠানে শুনেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শেষ সেগমেন্টে চলে আসছি, অর্থাৎ দোয়া শেখানোর সেগমেন্ট। এখনই আমরা এই অনুষ্ঠানে দোয়া শিখবো আর দোয়ার পরে অনুষ্ঠান থেকে বিদায় নিব। কে আছেন আজকের অনুষ্ঠানে দোয়া শিখাবেন? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাত সবাই তুলেছেন, কিন্তু একজন ইসলামী ভাইকে ডাকবো, আপনি আসেন, আপনি এসে আজকের অনুষ্ঠানে আমাদেরকে দোয়া শিখিয়ে দেন। দর্শক শ্রোতা, এমন একটি দোয়া আছে যার নাম হলো দোয়ায়ে মোস্তফা। দোয়ায়ে মোস্তফা আমরা শুনি, শিখি আর সর্বক্ষণ সর্ব অবস্থায় দোয়ায়ে মোস্তফা পড়ারও আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা দীনিক। সুবহানাল্লাহ। কার কার মুখস্থ হয়েছে দোয়ায়ে মোস্তফা? সুবহানাল্লাহ। সবার পড়তে থাকবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক তাআলা তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়ায়ে মোস্তফাও শিখে নিয়েছি আজকে আমরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মোবারক দোয়াগুলো পাঠ করা এবং এর ফয়েজ ও বরকত ফজিলাত অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আজকের প্রোগ্রামেরও সেগমেন্টগুলো কমপ্লিট হয়েছে এবং অনুষ্ঠানের সময়ও শেষের দিকে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব আর নতুন নতুন স্টুডেন্ট, নতুন নতুন ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব, আপনাদেরকেও সাথে রাখবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো আছে তাও থাকবে। আশা রাখি আপনারা প্রত্যেকটা পর্ব সুন্দরভাবে দেখবেন, নিজ ঘরে বসে ইলমে দ্বীন অর্জন করবেন, আপনার সন্তানদেরকেও দেখাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বের দাওয়াত দিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই